হ্যালো। তো এখন বাজে 12টা 38। 12টা 38 মানে হচ্ছে রাত 12টা 38। তো যথারীতি এই ভিডিওটা না করলে নয়, আমি ভিডিওটা করে রেখে দিতে চাই। সত্যি কথা বলতে মানে যাদের মাইগ্রেন আছে তারা জানে আমি যে এখন কথা বলছি সেটাতেও আমার এই সাইড দিয়ে মানে চড়াং চড়াং করে লাগছে। তো অসহ্য যন্ত্রণা, যাকে বলে অসহ্য যন্ত্রণা। তা আমার তো ঘুম আসছে না, অনেকক্ষণ এদিক ওদিক করছি। তো আমি ভেবেছি আমার টুবলু সোনা, টুবলু মশাই, আমার গুবলু সোনা হাসছে। তো সত্যি কথা আমি ভেবেছি ও হয়তো ঘুমিয়ে পড়েছে, মানে আমি তাকাতেও পাচ্ছি না এখন। আমি ভেবেছি ও ঘুমিয়ে পড়েছে, তো আমি আস্তে আস্তে ওর মাথায় হাত বুলালাম একবার, দিয়ে আমি উঠতে যাচ্ছিলাম। তো বলছে মাম্মা আমি জেগে আছি। তো আমি উঠে বাথরুমে গেলাম, যাই হোক বমি টমি হয়ে গেছে। উফ, মাথা যন্ত্রণায়, এই যন্ত্রণা যে কি যন্ত্রণা কোনো শত্রুরও যেন না হয়। তো আমি একটা কথাই বলতে চাই, আর এই ভিডিওটা করে রাখার কারণ হচ্ছে এটাই। একটা জিনিস আমি দেখাবো, তার আগে দুটো কথা বলে নিই। আমি খুব লাকি, জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি, ঠিক আছে। আমার টুবলুকে যে আমি পেয়েছি, আমি অনেক লাকি। আমি টুবলুর মা হতে পেরেছি তার জন্য। আর ওকে যে ভগবান মানে আমার কাছে পাঠিয়েছে, মাঝে মাঝে আমি ভাবি আমার পার্সোনালি আমার নিজের বলতে কেউ নেই। যা আছে শ্বশুর বাড়িতে এই কটা লোক, আমার নিজের বলতে কেউ নেই। তো আমি টুবলু আমাকে সবসময় বলে যে আমি তোমার মাম্মা, আমি তোমার বাপি, তাই না? বলবে আমি তোমার সব। সত্যি আমার ছেলে আমার সব, আমার কাউকে লাগবে না, আমার কেউ নেই, আমি কাউকে চাইও না। আমার ছেলেকে যে ভগবান আমাকে দিয়েছে, আমি খুব কি বলবো, আমি মাঝে মাঝে ভাষা খুঁজে পাই না। ও এখন থেকে না, ওরে বাবারে, ও অনেক ছোট থেকে আমার যদি কিছু হয়, মানে আমার যদি জ্বরও হয়, আমি যদি বিছনায় পড়ে থাকি, ও মানে একদম তখন ছোট, না খেলে না কিছু করে ওই যে আমার পাশে শোবে, সন্ধ্যে থেকে রাত পর্যন্ত এরকম দিন গেছে আমার পাশে বালিশ নিয়ে শুয়ে আছে, যে না আমি মামার পাশে থাকবো। তো এখন একটা জিনিস আমি দেখাচ্ছি, দাঁড়াও। আমার ছোট্ট সোনা, গুবলু সোনা। তো ওই যে স্যার আমার সাথে এখন উঠে পড়েছে, বললাম 12টা 38 বাজে, এখন বাজে হচ্ছে 12টা 42 হয়ে গেছে। যাই হোক, তো এই যে ওষুধ হাতে নিয়ে বলছে মাম্মা তোমার ওষুধ। ওইখানে আমি ঝুড়িটা চাইলাম, দিল। এই যে ওষুধ আর জল নিয়ে চলে এসে, ও জানে যে মাথা যন্ত্রণা হলে ওষুধ ছাড়া কাজ হবে না। আবার বলছে মাম্মা তুমি কি করছো? যখন উঠেছি আমি যে মাথায় তেল মাখছি। বলছে আচ্ছা। দিয়ে বাথরুম গেল, ও হিসু গেল, আমিও গেলাম। দাও বাবারে। আবার আমার আরেকটা জিনিস, যখন থেকে শুই তো এখন নেই, শুয়েছি অনেক আগে। তা আবার বলবে যে মাথায় হাত বুলিয়ে দেবো, আবার মাথায় হাত বুলিয়ে দেবে। তুমি এখন কি করছো? এটা অনেক রাত, তুমি কি জানো সেটা? ও আমি আবার যখন ও উঠে পড়েছে, আমি ওকে বলছি যে জানিস তো বাবা, কিছু খেতে ইচ্ছে করছে। বলছে তুমি এখন কি খাবে? এখন তো দোকানও বন্ধ, কি খাবে এখন? তুই এনে দে কিছু। দোকান থেকে। দোকান তো বন্ধ। আইসক্রিম কোথা কোথা থেকে পাবে তুমি ভাবো? ব্যাস, একটাই অপশন। আমি ভাবছি কখন বলবে যে ব্লিঙ্কিট। আমাকে এরকম ভাবে সবসময় ভালোবাসবে তো? হ্যাঁ। তাই? আর যদি আমাকে ছেড়ে চলে যাও তুমি? চলে যাবো না তো। তখন মাম্মা কি করবে? যাবো, তারপরে তাই আবার যাবোই তো না। যাবে না তো? ঠিক তো? না তো? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ ঠিক হ্যাঁ। তো? ঠিক তো? ঠিক তো? ঠিক তো? ঠিক তো? তো সবাইকে বলে দাও গুড নাইট। গুড নাইট। এবার শুই, অনেক বাজে। ওষুধ খেয়েছি, ওষুধ খেলে মাথার তাণ্ডবটা আস্তে আস্তে ঠিক হয়। তবে একটা ওষুধ খাওয়া হয়ে গেছে, তাও ঠিক হচ্ছে না। হাত বুলিয়ে দেবে তো? তাহলে অনেক রাত হয়ে গেল, আমরা ঘুমোতে চললাম। সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট। আই লাভ ইউ মামা। ও বাবা, আই লাভ ইউ টু সোনা। চলো শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, আমার জন্য বেচারা অনেকক্ষণ ধরে জেগে আছে।